নেপাল রিসেন্টলি এমন একটা ডিসিশন নিয়েছে যেটা 1947-48 খ্রিস্টাব্দের ভারতের নেওয়া একটা ডিসিশনের সাথে খানিকটা মেলে। আমরা জানি যে এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা বাণিজ্য হলে সেক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি বা কাস্টমস ডিউটি দিতে হয়, কিন্তু ভারত আর নেপালের এই বর্ডারে বিভিন্ন জায়গা এরকম আছে যেখানে দুই দেশের মানুষজন একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে খায়, কোনো রকম কোনো কাস্টমস ডিউটি বা ইম্পোর্ট ডিউটি দিতে হয় না। তবে হ্যাঁ, ওই সমস্ত এরিয়াতে কিন্তু কাস্টমস ডিউটি বা ইম্পোর্ট ডিউটি নেওয়ার প্রভিশন রয়েছে। অর্থাৎ বড় বড় ট্রাকে করে বড় বড় মাল জিনিস বা হেভি হেভি মাল জিনিস গেলে সেক্ষেত্রে কাস্টমস ডিউটি বা ইম্পোর্ট ডিউটি লাগানো হয়, কিন্তু ছোটখাটো লোকাল লোকজনের ভেতর এই সমস্ত কাস্টমস ডিউটি বা ইম্পোর্ট ডিউটি ধরা হয় না। 1950 খ্রিস্টাব্দের ইন্ডিয়া নেপাল ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ এই এগ্রিমেন্টের মাধ্যমে নর্মালি এই সিস্টেমটা চলে আসছে, কিন্তু রিসেন্টলি নেপাল সরকারের তরফ থেকে একটা বড় অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। বলা হয়েছে যে ভারত থেকে যে কোনো বর্ডার দিয়ে বা যে কোনো জায়গা থেকে যদি ভারত থেকে জিনিসপত্র নেপালের ভেতরে আসে আর সেই জিনিসের দাম যদি 100 টাকার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওই জিনিসের ওপর ইম্পোর্ট ডিউটি বা কাস্টমস ডিউটি দিতে হবে। আর এই ডিসিশনের ফলে সব থেকে বেশি এফেক্ট পড়েছে নেপালের এই বর্ডার এরিয়াতে যে সমস্ত মানুষজন থাকে তাদের ওপর। আর এর জন্যই বর্ডার এরিয়ার বিভিন্ন জায়গাতে রিসেন্টলি হেভি পরিমাণে একটা প্রোটেস্টও দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে নেপাল সরকার হঠাৎ করে এই রকম ডিসিশন নিল কেন? দেখো, নেপালের ইকোনমি কিন্তু খুব একটা শক্তপোক্ত না। বিভিন্ন এক্সপার্টদের মতে নেপাল তার ইকোনমি অর্থাৎ অর্থনীতিকে একটুখানি শক্তপোক্ত করার জন্যই বেসিক এই ডিসিশনটা নিয়েছে। নর্মালি নেপাল সরকারে ট্যাক্সের রেভিনিউ হিসাবে খুব একটা বেশি পয়সা আসে না। অন্য একদিকে আরেকটা ব্যাপার আছে যে এই নেপাল পুরো দেশটা চালানোর জন্য অলমোস্ট 60-65% জিনিসপত্র ভারত থেকে ইম্পোর্ট করতে হয়। আর ভারত থেকে এই ইম্পোর্টের জিনিসপত্রের ভেতর বেশ অনেকটা অংশই কিন্তু ট্যাক্স ছাড়াই নেপালের ভেতরে ঢুকে যায়, ফলে ওই জায়গা থেকে নেপাল সরকারের কোনো রকম কোনো রেভিনিউ কিন্তু জেনারেট হয় না। এই জন্যই নেপাল সরকার হয়তো চাইছে যে ভারত থেকে যে কোনো জিনিস নেপালে ইম্পোর্ট হোক না কেন তার উপরেই কাস্টমস ডিউটি দিতে হবে। এর ফলে নেপাল সরকারের কিন্তু রেভিনিউ জেনারেশনটা একটু বেটার হবে। তবে এর পেছনে ইনডাইরেক্ট আরো বিভিন্ন কারণ রয়েছে। সেইগুলো কি? নেপাল সরকার যদি এই কাস্টমস ডিউটি অ্যালাউ করে দেয়, সেক্ষেত্রে এই এরিয়ার মানুষজন কিন্তু একটা ভয়ে থাকবে যে ভারত থেকে আর ইম্পোর্ট করা যাবে না, আর সেই জন্য নেপালের কিন্তু ইম্পোর্টের পরিমাণও অনেকটা কমে যেতে পারে। এখন নেপালে যদি ইম্পোর্ট কমে যায়